Assalamu alaikum warahmatullah. Welcome to my channel. So come back to the another class that is about parts of speech. So আমরা আরেকটি ক্লাস নিয়ে আসলাম, সেটা হলো ইংরেজি ল্যাঙ্গুয়েজের একটা গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা হলো একটা বেসিক। আমাদেরকে অবশ্যই সবগুলো ল্যাঙ্গুয়েজ, কোনো একটা ল্যাঙ্গুয়েজে ডেভেলপ করতে হলে বা একটা আমাদের স্কিলকে ইমপ্রুভ করতে হলে অবশ্যই আমাদেরকে বেসিক স্কিলটা ডেভেলপ করতে হবে। সো ইফ ইউ ওয়ান্ট টু develop our skill in any language, first of all we need to underestimate or we need to inform basic knowledge of any language. That is the most important part of learning any language. So English language এর ক্ষেত্রে পার্টস অফ স্পিচটা হলো একটা ইম্পর্টেন্ট পার্ট। এই পার্টস অফ স্পিচ কি আমরা অনেকেই এগুলা যেমন আমরা ক্লাসে বলতে বলতে এগুলা অনেক ক্লান্ত হয়ে যায়। ইট উইল মেক আস সো টায়ার্ড, বাট উই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। সো আজকে আমরা একদম সিম্পলি আমরা জিনিসটা শিখবো। পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ, পার্টস অর্থ হলো অংশসমূহ। কিসের অংশসমূহ? স্পিচ। স্পিচ অর্থ কথা বলা। আমরা অনেক সময় কথা বলি, যেমন আমি খাই, আমি যাই, আমি বসি। এই যে আই গো, আই ইট, আই সিট, এই যেগুলো বললাম এগুলো হলো একটা ইংলিশ সেন্টেন্সের একটা অংশ। আমি যাই, খাই, বসি, এই সবগুলোই হলো একটা ইংলিশ বাক্যের একটা অংশ। এইগুলোকে পার্টস অফ স্পিচ বলা হয়। সো পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার। নাও দ্য ফার্স্ট ওয়ান ইজ নাউন। নাউন বলা হয় যা কোনো কিছুর নাম বোঝায়। হতে পারে ব্যক্তির নাম, বস্তুর নাম, জায়গার নাম, প্রতিষ্ঠানের নাম, সব কিছু। এই নাউনটা সব কিছুকেই কনসিস্ট করে, কন্টেইন করে। দেন হলো প্রোনাউন। প্রোনাউন কি? যেমন আমরা অনেক সময় নাউনের পরিবর্তে যে নামের পরিবর্তে যে শব্দগুলো ইউজ করি, যেমন আমি একবার বললাম রহিম, রহিম, আবার আমি সেন্টেন্সে তখন আমি রহিম না ইউজ করে আমি হি ইউজ করলাম। একবার বললাম সকিনা, সকিনা না বলে আমি পরে গিয়ে ইউজ করলাম শি। না হয় আমি একবার বললাম রহিম, না হয় আব্দুর রহমান, তারপরে আমি গিয়ে বললাম হি। এখন আমার একটা ফ্রেন্ডকে আমি তাকে তার নাম না বলে আমি তাকে ইউ বলে সম্বোধন করলাম। আমি নিজেকে মানুষের সামনে প্রেজেন্টেশন করলাম আই বলে, আমার নিজের নামটা না বলে আমি আই বলে প্রেজেন্টেশন করলাম। এগুলোই হলো প্রোনাউন। মোট কথা, যেগুলো নাউনের পরিবর্তে বা নামের পরিবর্তে যে শব্দগুলো আমরা ইউজ করি এইগুলোই হলো প্রোনাউন। দেন হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি? একদম সিম্পলি আমরা বুঝতে পারি, অ্যাডজেক্টিভটা হলো যা কোনো সংখ্যা বোঝায়, কোনো দোষ, নাউনের দোষ, গুণ, আকার, প্রকৃতি, এইগুলো বোঝায়, এগুলো অ্যাডজেক্টিভ বলে। আসলে একটা শর্টলি বলতে গেলে যা নাউনকে মডিফাই করে তা হলো অ্যাডজেক্টিভ। তারপরে হলো ভার্ব। তা আমরা অনেক সময় এটাকে ভার্ব বলি, আসলে এটা ভার্ব না, এটা ভার্ব। কারণ ভার্ব হলো তাই যা কোনো কাজ করা বা হওয়া বোঝায়। যেমন আমি বললাম ইট, আই ইট বললাম, এই বাক্যের মধ্যে ইটটা হলো ভার্ব। বললাম আই রিফারবিশ দ্য রুম, আমি রুমকে সজ্জিত করি, তাহলে এই রিফারবিশটা হলো ভার্ব। দেন হলো অ্যাডভার্ব। অ্যাডভার্বটা হলো যা ভার্বে কোনো ভার্বটা কীভাবে হয়েছে, স্লোলি না খুব রেপিডলি হয়েছে, বা ভার্বের ধরনটা বোঝায়। মোট কথা, যেটা শর্টলি বলতে গেলে যা ভার্বকে মডিফাই করে তা হলো অ্যাডভার্ব। যেমন আমি বললাম আই কমপ্লিটেড মাই টাস্ক, আই কমপ্লিটেড মাই টাস্ক কুইকলি, আমি আমার টাস্কটি খুবই তাড়াতাড়ি কমপ্লিট করেছিলাম, শেষ করেছিলাম। আমি বলতে পারি যেমন আই ডেকোরেটেড মাই আর্টিফিশিয়াল এরিয়া, আমার আর্টিফিশিয়াল এরিয়াটাকে আমি ডেকোরেটেড খুব স্লোলি করেছি। এক কথা বোঝাতে আমরা অ্যাডভার্ব ইউজ করি। তারপরে হলো ইন্টারজেকশন। ইন্টারজেকশন বলা হয়। তারপর হলো প্রিপোজিশন। প্রিপোজিশন হলো যেগুলা
কিছু বাংলায় যেটা আমরা বলি অব্যয়, যেমন ইন, বাট, অফ, এট, কিছু কিছু নাউনের শুরুতে বা কোনো একটা সেন্টেন্স কানেক্টিং করে, এগুলোকে সেন্টেন্স কানেক্টরও বলা হয়। যেমন ইন, বিফোর, নেক্সট, এইসবগুলো হলো প্রিপোজিশন। এইসবগুলো আমরা নাউন, কোনো দুইটা নাউনের মধ্যে, দুইটা সেন্টেন্সের মধ্যে আমরা ইউজ করি। তারপরে হলো ইন্টারজেকশন, তারপরে দেন লাস্ট হলো কনজাংশন। এই সবগুলা মিলেই হলো পার্টস অফ স্পিচ। সো এভরিওয়ান, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।